আজকে আমরা যাচ্ছি ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারে তাইফার পাপার একটা প্রয়োজনীয় জিনিস কিনতে। কিন্তু জিনিসটা কি সেটা আপাতত সিক্রেট রাখলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমরাই বলবা আমরা আসলে কি কিনলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এই তো আমরা বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেছি। তাইফামনি গাড়িতে উঠে গেল, আমরা একে একে সবাই গাড়িতে উঠে গেলাম। তো আমরা এখন রাস্তায় আছি আর রাস্তাটা আজকে অনেক সুন্দর লাগছে, কারণ রাস্তার চারপাশের পরিবেশটা একদম শান্ত নিরিবিলি। ঠিক তারপরে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছাই গেলাম এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারে। তো তাইফামনি আর তাইফামনির পাপা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে। তাইফামনির ভাবটাই আলাদা লাগছে। ভিতরে যাওয়ার পর বেশ কিছু সময় আমাদের অপেক্ষা করতে হয়, কারণ এই সময় কাস্টমারের অনেক বেশি চাপ ছিল। তো তাইফার পাপা আর তাইফামনি লাস্টে একটা চেয়ার পায়, সেখানে বসে যায় আর ওনাদের সাথে আলাপ করতে থাকে। যেই জিনিসটা কেনা হবে সেই জিনিসের বিষয়ে যদিও তাইফার পাপা ওনাদের সাথে আগে থেকেই যোগাযোগ করে রেখেছিলেন, তাই ওনারা প্রায় সবকিছুই রেডি করে রেখেছে, কিন্তু কিছু প্র্যাকটিক্যাল প্রসেস আছে সেগুলো এখন কমপ্লিট করতে হবে। তো ওনার সাথে কথাবার্তা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বিল পেমেন্ট করতে, দেখি সব মিলিয়ে কত হয়। একদিকে তাইফার পাপা হচ্ছে হিসেব করায় ব্যস্ত, আরেকদিকে তাইফামনি জুস নিয়ে ব্যস্ত আছে। সে অনেক মজা করে জুস খাচ্ছে। তাইফামনির জুস খেতে খেতেই তাইফার পাপার এই সাইডে বিল পেমেন্ট করা শেষ। ফাইনালি আমরা জিনিসটা নিয়ে নিচ্ছি। তবে আমাদের আরো কিছু কাজ বাকি আছে, যার জন্য আমরা এখন চলে যাচ্ছি রায়ানসেরই যে সার্ভিস সেন্টারটা আছে সেখানে। তো রায়ানসের সার্ভিস সেন্টারটা একটু ভিতরে হয়, আমরা খানিকটা পথ হেঁটে তারপরে আসছি এখানে। আর এটাই হচ্ছে রায়ানসের সার্ভিস সেন্টার। এখানে আসার পর তারা বলল আমাদের জিনিসটা হাতে পেতে আরো 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। 1.5 থেকে 2 ঘন্টার কথা শুনে আমরা খানিকটা চিন্তায় পড়ে গেছিলাম, কারণ এই বন্দিশালায় তাইফামনি 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে পারবে না, ও তো বিরক্ত হয়ে যাবে। কিছু সময় তাইফামনি খেলাধুলা করার পর আমার মাথায় আসলো যে পাশে যেহেতু নিউ মার্কেট, আমরা একটু নিউ মার্কেট থেকে ঘুরে আসি। যেই বলা সেই কাজ, তাই চলে গেলাম ওখান থেকে নিউ মার্কেটের যে ওড়না ঘরগুলো আছে সেখানে। আমার একটা ম্যাচিং ওড়না দরকার ছিল, তো সেটা আমি এখান থেকে কিনে নিলাম। ওড়না কেনা শেষ করেই আমরা হালকা পাতলা নাস্তা করার জন্য নিউ মার্কেটের ভিতরে যে ছোট ছোট রেস্টুরেন্ট গুলো থাকে সেইগুলোর ভিতরে একটাতে চলে গেছিলাম। আর তারপরে হালকা পাতলা নাস্তা করে নিলাম। তাইফামনির জন্য নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা কুল কুল ফালুদা। এই ফালুদাটা তাইফামনি অনেক মজা করেই খেয়েছিল। মেয়ে খাচ্ছে আর সামনে বসে বসে পাপা মেয়ের খাওয়া দেখছে। যাই হোক, তাইফামনির খাওয়া শেষ না করতে করতেই আমাদের সময় হয়ে গেছিল শোরুমে যাওয়ার। তো আমরা খাওয়া দাওয়া শেষ করেই চলে গেলাম আবারও হচ্ছে রায়ান্সের যে শোরুমটা আছে সেখানে। রায়ান্স শোরুমে যাওয়ার পর ওখান থেকে আমাদের আবারও হচ্ছে সার্ভিস রুমে যাওয়ার কথা বলা হয়। তো সেখান থেকে আমরা দেরি না করে সার্ভিস রুমে চলে যাই। যেই জিনিসটা কিনতে আসছি এই জিনিসটা কিনতে এসে যে এতটা প্যারা ভোগ করতে হবে সেটা আগে জানলে তাইফামনিকে আর নিয়ে আসতাম না, কারণ ও তো ছোট মানুষ, এত হাঁটাহাঁটি করতে পারছে না, আবার কোলেও থাকছে না। যাই হোক, এখানে আসার পর হঠাৎ করেই কারেন্ট চলে যায় আর এই অন্ধকারের ভিতরেই তাইফামনির পাপাকে সব জিনিস বুঝাই দিচ্ছিল। আর তার পাশেই তাইফামনি চুপ করে বসেছিল এক জায়গায়, নড়াচড়া করছিল না, বেশি ভয় পাচ্ছিল অন্ধকারের ভিতরে। যাই হোক, এর ভিতরেই হচ্ছে তাইফার পাপাকে ওনারা জিনিসটা হ্যান্ড ওভার করে। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। মাল্টিপ্লান সেন্টার থেকে বাইরে এসে তাইফার পাপা একে একে সমস্ত মালামাল গাড়ির ভিতরে উঠাই দিল। আর এখানে তাইফামনি আমাকে একটা ছোট্ট কিউট বেবি দেখাচ্ছিল যে মামাম দেখো বেবিটা কত সুন্দর। তো বেবি দেখা শেষ করেই তাইফামনিও গাড়িতে উঠে গেল, আমরা একে একে সবাই গাড়িতে উঠে গেলাম। বাসায় যাওয়ার পথে জ্যামে আটকা পড়ে বসেছিলাম, ঠিক তখনই আমার চোখ গেল ওই যে দূরে দেখা যাচ্ছে সংসদ ভবন। সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করে নিই তোমাদের দেখানোর জন্য। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও আমি আর বড় করছি না, ভিডিও এখানেই শেষ করব। তার আগে তোমাদের বলে যাই যে আমার আজকের ব্লগ ভিডিও কেমন হলো আর আমরা মাল্টিপ্লান সেন্টার থেকে কি কিনলাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।